আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা কম্পাইলার ডিজাইনের একটি ইম্পর্টেন্ট টপিক এসএলআর পার্সিং শিখব। এই এসএলআর পার্সিং এর কোশ্চেনগুলো সলভ করার জন্য আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হয়। সো ফার্স্ট স্টেপ হলো অগমেন্টেশন গ্রামার, সেকেন্ড স্টেপ আমাদের ক্যানোনিক্যাল কালেকশন অফ এলআর জিরো, ফলো ফাংশন অ্যান্ড লাস্ট আমাদের এসএলআর পার্সিং টেবিল। সো এই কোশ্চেনগুলো সলভের মাধ্যমে আমরা এসএলআর জিরো, এসএলআর ওয়ান বিভিন্ন টাইপের কোশ্চেন সলভ করতে পারি। সো আমরা দেখব যে এই কোশ্চেন কিভাবে সলভ করা যায় এবং আমরা কিভাবে বলতে পারি এই কোশ্চেনটা কি আদৌ এল আর ওয়ান কি না, এসএলআর ওয়ান কিনা, সরি এসএলআর ওয়ান কি না। সো আমরা দেখি এই কোশ্চেনটা এসএলআর ওয়ান কিনা। সো এই কোশ্চেনের সলিউশন আমরা শুরু করলাম। সলিউশন, সো সলিউশনের প্রথমে আমাদেরকে এই স্টেপ ওয়ান করতে হবে, যেখানে আমি বলতেছি যে অগমেন্টেশন গ্রামার করতে হবে। অগমেন্টেশন গ্রামার আর কিছুই না, আমাদের যে ফার্স্ট স্টেটটা থাকবে তাকে ডেরাইভ করে আলাদাভাবে ই প্রাইম দিয়ে লেখা। লেটস সাপোজ এখানে এস থাকতো, যদি এস ডেরাইভ সামথিং থাকতো তাহলে আমরা এস প্রাইম ডেরাইভ এস লিখতাম। মানে ফার্স্ট স্টেটটাকে চেঞ্জ করা, সেটাকেই আমরা অগমেন্টেশন বলতেছি। সো আমাদের এতটুকু ছিল আমাদের মেইন গ্রামার, তার সাথে আমরা একটা ই প্রাইম যোগ করে করে দিলাম। তো সেটাকেই আমরা বলতেছি অগমেন্টেশন। সো আমরা এরপরে তাদের ইন্ডেক্সগুলো দিয়ে দেবো, 0 নাম্বার, 1 নাম্বার, 2 ভাবে এভাবে ইন্ডেক্সগুলো দিয়ে দেবো। সো ফার্স্ট স্টেপের কাজ শেষ। সেকেন্ড কাজ হলো আমাদের ক্যানোনিক্যাল করা। সো ক্যানোনিক্যালটা আমরা করে দেখি। সেকেন্ড কাজ ক্যানোনিক্যাল। তো ক্যানোনিক্যালের জন্য অবশ্যই বক্স একটা করতে হবে। বক্স করে আমাদেরকে ভিতরে আমাদের যে গ্রামারটা আছে অগমেন্টেড করার পরে সেটা লিখে দিতে হবে এবং কি তার নাম দিতে হবে আই নট। এরপরে আমাদেরকে আস্তে আস্তে কোশ্চেনটাকে একটা ট্রি এর মাধ্যমে সলভ করতে হবে। সো ট্রিটা কীভাবে করা যায় আমরা চলুন দেখি। ফার্স্ট কাজ হলো আমাদের প্রত্যেকের সামনে, প্রত্যেক গ্রামারের প্রত্যেকটা লেটারের সামনে একটা একটা করে ডট দিয়ে দেওয়া। আমরা প্রত্যেকের সামনে একটা একটা করে ডট দিয়ে দিলাম। এখন আমরা খেয়াল করে দেখব ডটের পরে কি আছে। ডটের পরে এখানে ই আছে, পরেরটাতে ই আছে, তার মানে আমরা একটা পেলাম ই। ওকে, এরপর আছে টি, টি আছে ডটের পরে। এরপর ডটের পরে আমরা এফ দেখতেছি, এফ। এরপর ডটের পরে আমরা কি দেখতেছি, একটা ব্র্যাকেট দেখতেছি। এরপরে আমাদের ডটের পরে আইডি দেখতেছি, আইডি। তার মানে আমরা ডটের পরে যতগুলো ইউনিক ইউনিক ভ্যালু দেখব সবগুলো আমাদের আলাদা আলাদা স্টেটে যাবে। ধরুন ই দিয়ে একটা স্টেটে যাবে, টি দিয়ে একটা, এফ দিয়ে একটা, ব্র্যাকেট দিয়ে একটা, আইডি দিয়ে একটা স্টেটে যাবে। টোটাল 1 2 3 4 5টা স্টেটে যাবে। চলুন আমরা প্রত্যেকটা স্টেট দেখি। ফার্স্ট স্টেট আমরা বলতেছি ডটের পরে ই আছে, সুতরাং আমরা ই দিয়ে যাব। ফার্স্ট স্টেট আমরা ই দিয়ে যাব। ওকে, ই দিয়ে গেলাম। সো ই দিয়ে আমরা কোন কোন ডেরিভেশনগুলোকে পাই? ই দিয়ে আমরা পাই ফার্স্ট অফ অল ই প্রাইম ই, যার এক ঘর পরে আমরা ডট নিয়ে যাব। আমরা অবশ্যই মনে রাখতে হবে একটা স্টেট আগাবো, ডট একটা আগে যাবে, একটা স্টেট আগাবো, ডট একটা আগে যাবে। ওকে, ই দিয়া ডটের পরে ই আছে এমন আরেকটা ডেরিভেশন হলো ই ডেরাইভ ই প্লাস টি, যার এর পরে আমরা ডট নিয়ে যাব। ওকে, সো এতটুকু আমাদের ফার্স্ট কাজ হলো। যখনই আমাদের ফার্স্ট কাজটা হবে তখনই আমরা তার নাম দিয়ে দেব ফার্স্ট, আই ওয়ান। সেকেন্ড কাজ, আমাদের ডটের পরে টি আছে, তো আমরা আরেকটা স্টেট তৈরি করব যেখানে আমরা বলবো যে এই স্টেটটা টি দিয়ে যায়। যেহেতু টি দিয়ে যায় আমরা টি এর গ্রামারগুলো লিখব। টি এর গ্রামার কি আছে? ই ডিরাইভ টি। টি এর আগে ডট ছিল, এখন পরে চলে যাবে। এরপরে আমরা টি এর জন্য আরেকটা আছে টি স্টার এফ। এখানে টি এর আগে ডট ছিল, এখন স্টারের আগে এফ চলে আসছে, সরি ডট চলে আসছে। ওকে, আমাদের এতটুকু হলো আরেকটা। এরপর আমরা এফ এর কাজটা করব। সো এফ এর কাজটা যখন আমরা করতে গেলাম তখন আমরা এখানে এফ লিখব। আচ্ছা, এর আগের স্টেটের নাম আই টু। ওকে, এরপর যখন আমরা এটা আই থ্রি নাম দিয়ে দিই আগে থেকেই। ওকে, এফ তার মানে টি ডিরাইভ এফ, তো এফ এর পরে ডট চলে গেছে। আচ্ছা, এরপরে আছে ডটের পরে ব্র্যাকেট ই। ডটের পরে যদি ব্র্যাকেট ই থাকে ব্র্যাকেট দিব আমরা, তার মানে আমাদের এই স্টেটের কাজটা হলো। তাহলে এফ ডেরাইভ করে ব্র্যাকেট ই, ব্র্যাকেটকে ডটটা আমরা কোথায় যাবে, ব্র্যাকেটের পরে যাবে। এখন এটা করতে গিয়ে আমরা এখন দেখতেছি যে ডটের পরে নন টার্মিনাল সিম্বল আছে। আমাদের আগে যতগুলো করছিলাম দেখছিলাম যে ডটের পরে কোনো নন টার্মিনাল সিম্বল নাই। তো আমি এখানে একটা নিয়ম বলে দিই, ডটের পরে যদি খালি থাকে তখন তাকে আমরা বলি এক্সেপ্টেড। ডটের পরে টার্মিনাল সিম্বল থাকতে পারে, নন টার্মিনাল সিম্বল থাকতে পারে।
টার্মিনাল সিম্বল থাকলে আমাদের এক্সপ্লেন করার প্রয়োজন পড়ে না, আর যদি এমন নন টার্মিনাল সিম্বল থাকে তখন আমাদের এক্সপ্লেন করার প্রয়োজন পড়ে। আচ্ছা, তো নন টার্মিনাল সিম্বল কোনগুলো? যেগুলা মেইনলি ডিরাইভ করে। লেটস সাপোজ ই কাকে কাকে ডিরাইভ করে? ই দ্বারা ডিরাইভ হয়, এখানে দেখো যে ই ডিরাইভ করে ই প্লাস টিকে, ই ডিরাইভ করে টিকে। তাহলে আমাদের ই দ্বারা যাকে যাকে ডিরাইভ হয়, তো সে যেহেতু নন টার্মিনাল সে অবশ্যই ডিরাইভ করে, সে যাকে যাকে ডিরাইভ করে আমাদেরকে তাকে তাকে লিখতে হবে। সে ডিরাইভ করে ডট ই প্লাস টিকে, সে ডিরাইভ করে ডট টিকে। এখন দেখতেছি এখানে আরেকটা ঝামেলা ক্রিয়েট হলো, সেটা হলো ডটের পর টি আছে, সেও একজন নন টার্মিনাল, সুতরাং তাকেও তার ডেরিভেশনগুলো লিখতে হবে। তার ডেরিভেশন এখানে আরও দুইটা আছে, সো এই দুইটাকে আমরা আগে লিখতে হবে। টি কাকে কাকে ডিরাইভ করে? টি ডিরাইভ করে ডট টি স্টার এফ কে, টি ডিরাইভ করে কাকে? আরেকটা এফ কে। এখন যখন আমরা এইটাকে লিখলাম তখন আবার সেম ঝামেলায় পড়লাম, সেটা হলো ডটের পরে আবার নন টার্মিনাল চলে আসছে। যেহেতু নন টার্মিনাল আসছে তাকে এক্সপ্লেন করতে হবে, তাহলে এফ দিয়ে এক্সপ্লেন যদি আমরা করি, এফ দিয়ে কোথায় যাওয়া যায়? ডট ব্র্যাকেট ই, এফ দিয়ে আরেকটা হলো, এফ দিয়ে মোট দুইটা, দুইটা যদি আমরা দেখি ডট আইডি। ওকে, আর আছে? এখন আমাদের আর নাই, তাই এমন যতক্ষণ পর্যন্ত নন টার্মিনাল থাকবে এবং তার ডেরিভেশনগুলো থাকবে আমরা অবশ্যই সেগুলো দেব। আমরা এই স্টেটের কাজটা কমপ্লিট করলাম, যার নাম আমরা দিব i4। আরেকটা স্টেট আছে ডটের পরে আইডি, ধরো ডটের পরে আইডির কাজটা আমরা শেষ করি। তো এটা হলো আইডি এর কাজ। আইডি এর কাজটা যদি আমরা করি, তাহলে আইডি হলো এফ ডিরাইভ আইডি, এফ ডিরাইভ করা আইডিকে আমরা জানি যে পরে ডট চলে যাবে, পরে ডট দিয়ে দিলাম। ওকে, শেষ। আমরা 5টা স্টেপ এক্সপ্লেন করার ছিল, আমরা 5টা স্টেপ এক্সপ্লেন করছি। আমাদের কাজটা কি এখানে শেষ হয়ে গেছে? না, আমাদের কাজ আরও আছে। আমরা বলতেছিলাম যে শেষে যদি ডট থাকে তাকে অ্যাকসেপ্টেড বলবো। তো আমাদের ফার্স্ট স্টেপের ক্ষেত্রে অ্যাকসেপ্টের জন্য এখানে ডলার লিখতে হয় আর শেষে অ্যাকসেপ্টেড লিখতে হয়। ওকে, আমরা লিখলাম অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড আর কোথায় কোথায় আছে? এইখানে আছে একটা, এইখানে একটা আছে, আর আরেকটা আছে এই যে i5, সরি আমি এখানে নামগুলো দিতে বারবার ভুলে যাই, i5 আছে। এই তিন জায়গায় আমাদের কি আছে? অ্যাকসেপ্টেড আছে, 3-4 জায়গায় অ্যাকসেপ্টেড আছে। আচ্ছা, আমরা বিষয়গুলো সামনে দেখতেছি। এরপরে আমরা যদি এই ডেরিভেশনের দিকে তাকাই, i1 এর ডেরিভেশনের দিকে তাকাই, তো আমাদের এইটাকে তো এক্সপ্লেন করতে হবে। যতক্ষণ না আমরা সবগুলা ডেরিভেশনের অ্যাকসেপ্টেড রিজনে পৌঁছাচ্ছি আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। সো আমরা যদি এটার কাজটা করি, আমি একটু উপরে কাজটা করি কারণ আমি জানি যে এখানে আমাদের জায়গা হবে না, অল্প একটু জায়গায়, সুতরাং উপরে কাজটা করতেছি। ডটের পরে যেই সিম্বলটা থাকবে, আগে আমরা যেভাবে দিয়েছি, ডটের পরে ই ছিল ই দিয়েছি, ডটের পরে টি ছিল টি দিয়েছি, ডটের পরে এফ ছিল এফ দিয়েছি, ডটের পরে ব্র্যাকেট, ডটের পরে আইডি, এভাবে দিয়েছি। তো এই যে i1 স্টেট আছে, আগে তো i0 থেকে হয়েছে, i1 স্টেটের ক্ষেত্রেও সেম কাজগুলো করতে হবে। সো ডটের পরে প্লাস আছে, আমরা প্লাস দিয়ে কাজটা শুরু করলাম। অবশ্যই আপনারা খাতায় লেখার সময় কাজগুলো অনেক সুন্দরভাবে লিখবেন। আমার দাগগুলো একটু বাঁকা হইতেছে কারণ এখানে আমি জায়গা ধরাতে পারবো না। তো ডটের পরে প্লাস আছে, তার মানে ডটটা প্লাসের পরে চলে যাবে। ই ডিরাইভ করতেছে ই প্লাস টিকে, যেখানে প্লাসের আগে ডট ছিল চলে যাবে পরে। কারণ যখনই প্লাসের পরে ডট চলে গেছে আমরা দেখতেছি ডটের পরে টার্মিনাল সিম্বল, সরি নন টার্মিনাল সিম্বল আছে। সো আমাদের একটু আগের মতোই নিয়ম হবে, যখন এই নন টার্মিনাল সিম্বলের আগে ডট চলে যায় তখন তাকে আমাদেরকে কি করতে হয়? এক্সপ্লেন করতে হয়। তো আমরা টিকে এখানে এক্সপ্লেন করবো। সো টি এর গ্রামার আমরা যদি প্রথম স্টেটেই দেখি, তাহলে টি এর গ্রামার আছে কি? দুইটা, একটা হলো ডট, আমরা যে দুইটা আছে সেই দুইটাই লিখবো। ডট টি স্টার এফ, ডট দিতে ভুলে গেছি, ডট টি স্টার এফ ডট ডট এফ। ওকে, এখন আমরা এটা করতে গিয়ে দেখতেছি আবার ডট এফ চলে আসছে, সুতরাং সেটাকে এক্সপ্লেন করতে হবে। আমরা বলবো যে এফ ডিরাইভ করে ব্র্যাকেট ইকে, এফ, সরি ডটটা দিই নাই, ডট দিতে হবে অবশ্যই, যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। ফার্স্ট স্টেটে যেভাবে লেখা থাকবে ঠিক সেমভাবে লিখতে হবে আইডি। এরপর আর আছে কিছু এরকম নন টার্মিনাল আসতেছে না, সুতরাং আমরা যা আছে তাই লিখব। ওকে, এতটুকুতে একটা ঘর করে দিতে হবে। এরপরে এখানে আমরা অ্যাকসেপ্টেড পাইছি বলতেছিলাম যে এইভাবে আসলে আমাদের অ্যাকসেপ্টেড হয়, ডটের পরে যদি কিছু না থাকে তখন অ্যাকসেপ্টেড হয়। তো প্রথমটার ক্ষেত্রে অ্যাকসেপ্টেড আসলে অ্যাকসেপ্টেড লিখতে হয়, বাট বাকিগুলোতে আমাদেরকে অ্যাকসেপ্টেড আর লিখতে হয় না, বারবার অ্যাকসেপ্টেড লেখা মানায় না আসলে। এখানে স্টার্টিং স্টেটের ক্ষেত্রে আমাদের অ্যাকসেপ্টেডটা হয়, সুতরাং আমরা এইগুলো অ্যাকসেপ্টেড লিখবো না। আমরা বুঝতে পারতেছি যে এখানে অ্যাকসেপ্টেড, বাট উই ওন্ট রাইট। এখন দেখি আমরা এখানে টি এরটা,
আমাদের প্রত্যেকটা গ্রামারই এভাবে চেক করতে হবে, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা গ্রামারকে চেক করতে হবে, সেগুলো ভুললে হবে না। ওকে, ডটের পরে স্টার আছে, সুতরাং স্টার, ডটের পরে যা থাকবে তা লিখতে হবে। ওকে, সেটা কি? টি ডেরাইভ, টি স্টার, স্টারের পরে ডট আছে, মানে সরি আগে আছে, আমরা পরে দিয়ে দিব, দেন এফ। ওকে, এরপরে সো এর কাজটা, ও সরি এখানে তো কাজটা আরও হবে, সো কাজটা তো আরও একটু হবে, কারণ ডটের পরে আবার এফ চলে আসছে, সো এফ এর ডেরিভেশনগুলো লিখতে হবে। সো এফ এরগুলো যদি আমরা লিখি, ডট ব্র্যাকেট ই ব্র্যাকেট, এফ এর যদি আরেকটা লিখি ডট আইডি, এখন আর নেই, এখন আর কোনো নন টার্মিনাল নেই, নন টার্মিনাল যতক্ষণ থাকবে ততক্ষণ কাজ চালাতে হবে। ওকে, সো এইখানকার কাজ শেষ, এখন আমরা এইখানকার কাজ করব। সেখানে দেখতেছি ডট ই আছে, ডট যখন ই আছে তখন আমরা, আচ্ছা আমি একটা কাজ করছি, সেটা হলো আমি এখানকার নামগুলো দিই নাই, এখানে i5 হয়েছে, এরপর আমি কাজ এটা করছি, সুতরাং এটাকে আমি কী নাম দিতে পারি? i6 দিতে পারি। এরপর আমি কী কাজ করছি? এটা করছি, সুতরাং আমরা এখানের নাম কী দিতে পারি? i7 দিতে পারি। এরপর যে কাজটা করবো সেটাকে আমরা i8 দিয়ে দিই আগে থেকে, কারণ আমি এই নাম্বারগুলো দিতে বারবার ভুলে যাই। ওকে, তো এটা কিসের পরে আছে? ডট ই আছে, সুতরাং আমরা এখানে ই লিখব। তাহলে আমরা এটা কী কাজ করতেছি? এফকে ডেরাইভ করতেছি ব্র্যাকেট ই ব্র্যাকেটে, যেখানে ই এর আগে ডট ছিল চলে যাবে পরে। সো ই এর আগে ডট আছে এরকম দুইটা, সুতরাং একই করে আমরা এই দুইটা লিখতে পারি। সো ই ই ডেরাইভ করে ডট ই আছে, সুতরাং ই এর পরে ডট চলে যাবে, প্লাস টি হবে। ওকে, তার মানে এখন ঠিক আছে। ওকে, তো ই এর দুইটাই শেষ, সো ই এরগুলো শেষ, তো ই এর ঘরও কমপ্লিট। আমরা কারণ দেখতেছি যে ডটের পরে কোনো নন টার্মিনাল সিম্বল নেই। এখন এরপরে ডট টি আসছে, এন্ড এই যে ডট টি এর কাজটা, এটা আমরা আগে করছিলাম, ই ডিরাইভ ডট টি, টি ডিরাইভ ডট টি স্টার এফ, এটা আমরা কোথায় করছি? এই যে এইখানে করছি, যে ডট টি স্টার এফ, এটা দিয়ে আমরা কোথায় গেছিলাম? i2 গেছিলাম। সো এমন কাজ আমরা বারবার করব না যেটা আমাদের আগে কমপ্লিট হয়েছে। সো এই যে কাজটা, সেটাকে আমরা বলবো যে এই কাজটা আমাদের আগেই কমপ্লিট হয়েছে, সুতরাং আমরা এভাবে লিখে দেবো টি, সেটা কোথায় গেছে? i2-তে গেছে, সেটা কোথায় গেছে? i2-তে গেছে। আমাদের দরকার নেই সেটাকে আবার এক্সপ্লেন করে লেখার, আমরা শুধু বলে দেবো এটা i2-তে, মানে এই কাজটা এখানে যা হচ্ছে i2-তেও ঠিক সেম কাজটাই হয়েছে। ওকে, ডট এফ, এই বিষয়টা অবশ্যই সবাই একটু নোটিস করতে হবে, যে ডট এফ এটা একটু সবাই মিলাই দেখতে হবে, প্রত্যেকবার করার সময় মিলে দেখতে হবে যে আগে আমরা এটা পাইছি কিনা, এতে করে নিজের কাজও কিন্তু কমবে। ডট এফ, সো ডট এফ আমরা কোথায় পাইছি? এই ডট এফ আমরা এখানে এফ, এফ ডিরাইভ এখানে পাইছি i3-তে, সো i3-তে পাইছি। সো এটা এফ ছিল ডটের আগে, ডটের পরে এফ ছিল, ডটের পরে ব্র্যাকেট ছিল, এটা আমরা কোথায় গেছি? ডটের পরে ব্র্যাকেট ছিল, সেটা আমরা এই যে ব্র্যাকেট, এটা i4-এ গেছি, ব্র্যাকেট দিয়ে আমরা কোথায় গেছি? i4-এ গেছি, কী দিয়ে? ব্র্যাকেট দিয়ে। এরপরে আইডি আছে, আমার এই পাশে জায়গা নেই, আমি একটু এই পাশে লিখতেছি, নেভার মাইন্ড। এখানে যদি আইডির পরে আছে, আইডি দিয়ে আমরা কোথায় গেছি? আইডি দিয়ে i5-এ গেছি, সুতরাং এখানে আমরা i5 লিখে দিব, আইডি দিয়ে আমরা এতটুকুতে গিয়েছি। ওকে, এরপর আমরা কাজ যদি করি, সো এখানের কাজটা শেষ, i8 পর্যন্ত আমরা কাজ করছি। এখন আমরা আবার প্রথমের স্টেটে কাজ চলে যাবো। এইখানে আমাদের আবার একটা বিশাল ঘর ক্রিয়েট হয়েছে, সো আমরা এখানে প্রথমে আছে কি? ডটের পরে টি আছে, সো টি নিয়ে আমরা কাজ করব। সো ডটের পরে টি আছে, টি নিয়ে আমরা যদি কাজ করি, সেটার নাম যদি আমরা কি পর্যন্ত শেষ হয়েছে? 8 পর্যন্ত, সুতরাং আমরা এটাকে 9 নাম দিলাম। ডটের পরে টি আছে, সুতরাং এটা ই প্লাস, ডটের পরে টি আছে, সুতরাং এখানে টি এর পরে ডট চলে যাবে, আর টি এর পরে ডট চলে যাবে এক্সেপ্টেড। সো এখানে আমরা টি দিয়ে আর কোনো এক্সপ্লেনেশন পাচ্ছি? হ্যাঁ, আমরা আরেকটা এক্সপ্লেনেশন আছে ডট টি, সো সুতরাং এটাকেও লিখতে হবে। সো টি ডিরাইভ করে, টি এর পরে ডটটা চলে যাবে, টি ডট স্টার এফ। ওকে, সেখানে একটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, আরেকটাতে দেখা যাচ্ছে যে ডটের পরে স্টার আছে, তো আমরা এই দুইটা করছি। এখন এর পরেরটা টি ডট এফ, ডট এফ, টি ডট এফ, এটা আমরা আগেও কাজ করছিলাম, এই টি ডট এফ, তাহলে এফ দিয়ে আমরা কোথায় গেছিলাম? i3-তে, সেখানে i3 লিখে দিব। ডট ব্র্যাকেট, ডট ব্র্যাকেট, এটা আমরা কোথায় গেছিলাম? ব্র্যাকেট দিয়ে আমরা i4-এ গেছিলাম, ব্র্যাকেট দিয়ে আমরা i4-এ গেছিলাম। ডট আইডি, আমরা এই ডট আইডি দিয়ে আমরা i5-এ গিয়েছিলাম, i5। ওকে, সো এতটুকুর কাজ শেষ। এরপরে যদি আমরা কাজ করি, আমরা i7-এর কাজ করতে পারি। i7 দেখতেছি ডট এফ আছে, সুতরাং ডট, যার পরে যেই সিম্বলের আগে ডট থাকবে সেই সিম্বল দিয়েই আমাদের সবসময় যাইতে হবে, এটা আমরা বুঝতেছি। আমি এখানে i5 লিখছি, সরি এখানে i9 হবে।
ওকে, এরপর আমরা আই কত দিয়ে কাজ করতে পারি, 10 দিয়ে কাজ করতে পারি। ওকে, সেখানে ডটটা পরে চলে যাবে, টি টি স্টার এফ, তারপরে ডট আসবে। আচ্ছা, তো এরকম ডট এফ আছে, এরকম আর আছে, এরকম আর আছে ডটের পরে এফ, না এরকম আর নাই, সুতরাং এটা একটা ঘরে হবে আর বাকিগুলো আরও আলাদা ঘরে হবে। তো ডটের পরে ব্র্যাকেট ই ব্র্যাকেট, এই জিনিসটা আমরা এখানে দেখছিলাম এফ ডিরাইভ ব্র্যাকেট ই ব্র্যাকেট, সুতরাং ব্র্যাকেট i4 এ গেছিলাম, সুতরাং এখানে রিপিটেড কাজ আমরা বারবার করবো না i4। এখানে ডট আইডি আছে যেটা দিয়ে আমরা i5 এ গিয়েছিলাম, সো i5 লিখবে এখানে। এরপর আমরা যদি দেখি এইখানে i8 এর মধ্যে আমরা কাজটা দেখি এখন, এখানে 10 সরি 0 হয়ে গেছে, 10 হবে। ওকে, i8 i8 এর যদি আমরা খেয়াল করি এখানে ডট ব্র্যাকেটের আগে আছে, সুতরাং আমরা এখানে ক্লোজিং ব্র্যাকেটটা দেব, দিয়ে ঘরটা তৈরি করব, এফ ডিরাইভ করে স্টার্টিং ব্র্যাকেট ই, এই যে ডটটা আছে সেটা পরে চলে যাবে, সুতরাং আমরা পরে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যদি আমরা খেয়াল করে দেখি, আচ্ছা এটারে আমি একটা নাম দিয়ে দিই i11। ওকে, এরপরে যদি আমরা খেয়াল করি পরেরটা আছে ডটের পরে প্লাস, তার মানে এটা ডটের পরে ব্র্যাকেট আলার ইস্যু না, তো সুতরাং এটা এতটুকুর ঘর হবে। এখন আমরা প্লাসের জন্য কাজ করব, প্লাস। আচ্ছা, আগে একটু আমাদের কাজ বাকি ছিল, ডটের পরে ব্র্যাকেট ছিল, এই জিনিসগুলো দিতে আমি কেন জানি ভুলে যাই বারবার, অবশ্যই এগুলো নোটিস রেখে দিবেন। এখানে ব্র্যাকেট ডটের পরে আইডি আছে, এখানে আইডি দিবেন, এখানে আবার ডটের পরে কি ছিল, এফ ছিল তাই না, এফ দিবেন, এখানে আবার ডটের পরে ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট দিবেন, ডটের পরে আইডি ছিল, আইডি দিবেন। মানে যেই স্টেট দিয়ে আমরা যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা স্টেট চেঞ্জ করতে পারতেছি, অবশ্যই সেই সিম্বলটা তো দিতেই হবে, সো এটা দিতে অবশ্যই ভুলবেন না। এখন ডটের পরে প্লাস। এখন আমরা খেয়াল করে দেখতেছি যে এই যে প্লাস, এই ই ডট প্লাস টি এটা আমরা কোথায় পাইছিলাম, ই ডট প্লাস টি এটা আমরা কোথায় পাইছিলাম দেখি আমরা, আচ্ছা ই ডট প্লাসটি আমরা এখানে পাইছিলাম, যে ই ডিরাইভ করে ই ডট প্লাসটিকে প্লাসের মাধ্যমে আমরা i6 এ গেছিলাম। তো এমন ক্ষেত্রে প্লাসের মাধ্যমে আমরা কোথায় যেতে পারি, i6 এ যেতে পারি। সেটার জন্য আলাদা ঘর করার দরকার নেই, ঘর করলে এই ঘরটা আবার করতে হবে, সো অবশ্যই এই কাজটা করবেন না। আচ্ছা, এখানে কাজ শেষ, এখানে আর কোনো কাজ বাকি আছে না, এখানে কাজ শেষ, আমাদের এখানেও কাজ শেষ, আমরা আবার প্রথম থেকে শুরু করব। ওকে, এখানে i9 আছে, সো i9 এর ক্ষেত্রে এইটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, আমাদের এটা বাকি আছে ডট স্টার, সো ডট স্টারের কাজটা বাকি আছে আমাদের, সো সেটা কি হবে, স্টার দিয়ে হবে। ওকে, স্টার যেহেতু করে টি ডট স্টার এফ, এই কাজটা আমরা কোথায় করছিলাম, i7 এ, টি ডট স্টার এফ, টি ডট এই টি সরি i2 তে করছিলাম, টি ডট স্টার এফ, সেটার স্টারের মাধ্যমে i7 এ গেছিলাম, স্টারের মাধ্যমে আমরা কোথায় গেছিলাম, i7 এ গেছিলাম, স্টারের মাধ্যমে আমরা কোথায় গেছিলাম, i7 এ গেছিলাম। অবশ্যই মিল রাখতে হবে যে টি ডট স্টার এফ ই আছে, এই জিনিসটা মিল রাখতে হবে, তো ডটের পরে স্টার আছে, i7 এ গেলাম। আচ্ছা, যাওয়ার পরে এখন আমরা দেখতেছি আর কিছু বাকি আছে এখানে, তো এই শেষ, এটা শেষ, হ্যাঁ না এটাও শেষ, এটাও শেষ, আমাদের আর কোনো কিছু আছে না। ওকে, ঠিক আছে, আমাদের ফাইনাল রাউন্ড ফাইনাল কাজ শেষ হয়ে গেলে এখানে ডট দিয়ে সে অ্যাকসেপ্টেড, এটাও অ্যাকসেপ্টেড, এটাও অ্যাকসেপ্টেড, তো প্রত্যেকটা লাইনই আমাদের অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এই অ্যাকসেপ্টেড হওয়ার পরে আমাদের যেই কাজটা করতে হয়, আমাদের থার্ড স্টেপে চলে যেতে হয়। সো আমরা ক্যানোনিক্যাল কালেকশনের এই ট্রিটে একটু ড্রয়িংয়ে একটু হার্ড, সবার একটু বুঝতে অসুবিধা হতে পারে, বারবার টেনে টেনে দেখবেন, আমি যেই কথাগুলো বলতেছি সেগুলোর দিকে খেয়াল রাখবেন, যে ডটের পরে যেই সিম্বলটা থাকে সেই সিম্বল দিয়েই আমাদেরকে সামনের স্টেটে যাইতে হয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপরে আমাদেরকে আরও খেয়াল রাখতে হবে যে ফার্স্ট স্টেটের ক্ষেত্রে আমরা অ্যাকসেপ্টেড লিখি শেষে ডট থাকলে, পরে যদি শেষে ডট আসে তখন সেই ক্ষেত্রে আমরা অ্যাকসেপ্টেড আর লিখি না, এই বিষয়টা খেয়াল রাখবেন। আবার কোনো একটা কাজ যদি আমরা আগেই করে থাকি সেই স্টেটটা একটু দেখে লিখবেন, অবশ্যই নিজে যখন আমরা হাতে লিখতে থাকি তখন আমরা এই বিষয়গুলো বুঝতে থাকি যে হ্যাঁ এই কাজটা তো আমরা এই স্টেটে করছিলাম, ওই কাজটা তো আমরা ওই স্টেটে করছিলাম, সো ওই অনুযায়ী লিখে দিবেন, না হলে আপনার নিজের কাজটা বড় হবে, লেন্থি হবে, করতে কষ্ট হবে। ভিডিওটার দৈর্ঘ্য অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই আমি স্টেপ 3 এবং স্টেপ 4 এর কাজ বাকি আমি আরেকটা লেকচার তৈরি করব, পরের লেকচারেই আমি এই দুইটা বিষয় সম্পর্কে ক্লিয়ার করব এই কোশ্চেনের জন্য, যে ফলোসা ফাংশন কীভাবে কাজ করতে হবে, এসএলআর পার্সিং টেবিল কীভাবে কাজ করতে হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ভিডিওটি উপকারে আসলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।